আরে বাস, মাইক্রো! আমাদের এই বনে মাইক্রোতে আসবে এরকম বড় লোক তো জন্মই নেয়নি। হাই হাই, এটা মিসকে না? ওরে বানর রে বানর, এটা তো আমাদের চাইল্ড ফ্রেন্ড মিসকে। তোর কি মনে নেই মিসকে যে বিদেশ গিয়েছিল? আরে বাস, বিদেশি মিসকে! ইরি মাইরি বানর, কি কম? হাউ আর ইউ? কি হাউ ইউ? কি আবার হাওয়াই উঠছে? কই কিছুই তো নেই। ইরি মাইরি, সরি বন্ধু সরি, আমি তো ভুলে গিয়েছিলাম এটা গ্রামের বন, বিদেশি নয়। ওরে আমি বলেছি তোরা কেমন আছিস? আরে বাস বন্ধুরে বন্ধু, আমরা তো হেভি ভালো আছি। চল চল, এভাবে দাঁড়িয়ে গল্প করলে হবে? চল তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ও মা গো মা, স্বামী তুমি এসেছো? বাবা মা কোথায় গেলেন? দেখুন দেখুন, আপনাদের ছেলে এসেছে। কি ছেলে? কোন ছেলে? ওরে শ্বশুরের বেটা, তোমার আবার কোন ছেলে আছে? আমাদের তো একটাই ছেলে। আরে তাই তো, তার মানে আমাদের মিসকে এসেছে। কোথায় আমার বিদেশি মিসকে, কোথায়? ইরি মাইরি বাবা, আমি এখানে। এ কি বাবা মা, তোমরা এরকম পুরনো কাপড় পরে আছো কেন? সে কি রে মিচকে, বাড়িতে পুরনো কাপড় পরবো না তো কি পরবো? হ্যাঁ ইরি মাইরি মা, আমি বিদেশি মিসকে, আর আমার পরিবার কিনা ফকিরের বেশি থাকবে? নো 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 নো, এ অসম্ভব। এই দেখো আমার কাছে কত টাকা, এই টাকা নিয়ে এক্ষুনি মার্কেটে যাবে আর নিউ নিউ ড্রেস নিয়ে আসবে। যাও যাও। আরে বাস বন্ধু, তোর এত টাকা? আমরা যে তোর ট্রলি ব্যাগ এত কষ্ট করে নিয়ে এলাম, আমাদের বকশিস দিবি না? ইরি মাইরি বন্ধু, দিব না মানে? অবভিয়াসলি দিব। এই নে 10,000 টাকা, দুজনে গিয়ে ভাগ করে নে। ইরি মাইরি মিসকে, বিদেশে গিয়ে দেখছি তোর মন অনেক বড় হয়ে গেছে। বানর রে বানর, চল চল, এই টাকাগুলো আমরা ভাগ করে নেই। হাই হাই স্বামী, এটা তুমি কি করলে? এতগুলো টাকা তুমি বানর দাদাদের দিয়ে দিলে? ইরি মাইরি, এতগুলো টাকা মানে? আরে বউ, এই টাকা তো সামান্য। আমি বিদেশ থেকে যত টাকা এনেছি তুমি কল্পনাও করতে পারবে না। বাপ রে বাপ, আমার ছেলে তো দেখছি হেভি বড় লোক হয়ে গেছে। বউ নাও নাও, তাড়াতাড়ি টাকা নিয়ে মার্কেটে চলো। বিদেশি মিসকের বাবা আমি, লাট সাহেবের মতো সেজে গুজে থাকবো। বাপুরে বাপু, এ আমি কি দেখছি? মদন দাদা এই বুড়ো বয়সে সানগ্লাস পরে ঘুরছে। বাঘ মামু কেনই বা ঘুরবে না? মদন কাকুর তো কপাল খুলে গেছে। সোনার কপাল গো, সোনার কপাল। কি সব বলছিস? কিসের সোনার কপাল? আরে বাঘ মামু, মদন কাকুর বিদেশি ছেলে ফিরে এসেছে। কথায় কথায় শুধু টাকা ওড়ায়। কি বিদেশি ছেলে? না না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। চল চল, ওই মিসকি বেটার পিছু নেই। আরে বেটা, তোর দোকানে মাত্র একটা মাছ। এই বড় মাছটা তো কেমন নরম নরম লাগছে। আরে বাস কদম কাকু, এই বড় মাছটা নিলে 20% ডিসকাউন্ট পাবে। মাত্র 500 টাকা। কি বললি? মাত্র 500 টাকা? বেটা দেরি করছিস কেন? তাড়াতাড়ি মাছটা ব্যাগে ভরিয়ে দে। এই নাও কদম কাকু তোমার মাছ। ইরি মাইরি বানর, কোথায় তোর দোকানের মাছ? কোথায়? আমি তো তোর দোকানের বড় বড় মাছ কিনতে এলাম। আরে বাস মিসকে, আর 50 সেকেন্ড আগে আসলেও তো পারতি। এক্ষুনি কদম কাকুকে বড় মাছটা দিলাম। ইরি মাইরি বানর, আমি বিদেশি মিসকে, এরকম ছোট মাছ আমার মুখে মানায় না। আমার বড় মাছ লাগবে, বড় মাছ। কদম কাকুর মাছটা আমাকে দে, তোকে 5 গুণ বেশি টাকা দিব। হাই হাই, 5 গুণ! কদম কাকু দাও দাও, আমার দোকানের মাছটা দাও তো। এই মাছ আমি মিসকের কাছে বিক্রি করব। বেটা বললেই হলো, আমি আগে মাছ কিনেছি, আমি নিব। চুপ কর মুরা বেটা,
তোর থেকে 5 গুণ বেশি দামে আমার বিদেশি ছেলে মাছটা কিনে নিবে, বুঝলি? ওরে, আমি যদি বুড়া হই তাহলে তুই কি? হ্যাঁ, আরে আমি তো হ্যান্ডসাম বুড়া, হ্যান্ডসাম। আরে বাস, রাখো তো তোমাদের ঝগড়া। কদম কাকু, দিন দিন মাছটা দিন। দুজনে টাকা 50-50 করে ভাগ করে নিব। সত্যি বলছিস তো? 50-50 ভাগ দিবি? এই বেটা বুড়া মদন, নে বড় মাছ, এখন 5 গুণ বেশি টাকা দে। ইরি মাইরি, এই নে বানর টাকা। আমি বিদেশি মিচকে 2 হাত ভরে টাকা নিয়ে এসেছি। বেটা বলদ, যা যা, পচা ধরা মাছটা 5 গুণ বেশি টাকা দিয়ে নিয়ে যা। বিদেশি টাকার গরম লেগেছে বেটা, এতে তো আমাদেরই লাভ হলো। বাপুরে বাপু, কিংকং, তুই তো ঠিকই বলেছিস। এই বিদেশি মিচকের ভাবি তো আলাদা। দাঁড়া বেটা, তোর বিদেশি টাকা উড়ানো আমি বের করছি। আরে আরে মিচকে, মাছ মাংস নিয়ে যাচ্ছিস বুঝি? আরে শুধু কি মাছ মাংস খেলে হবে? চিকন চিকন চাল, ডাল, তেল এসবও তো নিতে হবে নাকি? ইরি মাইরি, বাগমামু, তুমি তো ঠিকই বলেছ। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি নিচ্ছি। হাই হাই মিসকে, তুই কি পুরো বাজারটাই কিনে তুলে নিয়ে যাবি নাকি? ইরি মাইরি, বাবা তুমি চুপ করো। যা টাকা বিদেশ থেকে এনেছি তার তো বিন্দু পরিমাণও খরচ করিনি, কেবল তো শুরু। এই 20,000, 21,000, এই 30,000। বাপরে বাপ, মিসকের মতো বিদেশি এই বনে আরো থাকলে তো 1 মাসে বড়লোক হয়ে যাব। হাই হাই, স্বামী আয়, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত কিছু তোমাকে কে নিয়ে আসতে বলেছে? ইরি মাইরি, বউ, আমি বিদেশি মিসকে, দেশি খাবার আমার মুখে চড়ে না। আজ থেকে বাড়িতে মাছ মাংস, আস্ত খাসি, আস্ত মুরগি রান্না হবে। ওরে বাবা রে, আমাদের কপাল খুলে গেছে রে, খুলে গেছে। বৌমা যাও যাও, মিচকের কথা মতো রান্না করো। এখন থেকে আমরা বড়লোকি হালে চলবো। দুধ চাঁদা মাথা, স্বামীর সাথে সাথে শাশুড়ি মায়েরও মাথা খারাপ হয়ে গেছে। আমার কি বাপু, যেমন চাচ্ছে তেমনই কাজ করি গে। হাই হাই, স্বামী, বাইক! এই বাইক আবার কোথায় পেলে? ইরি মাইরি, বউ কোথায় আবার পাবো? জঙ্গলু দাদার দোকান থেকে 5 লক্ষ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে নিয়ে আসলাম। হাই হাই রে বেটা, করেছিস কি? কিছুদিন আগেই বাঘ এই পুরনো বাইকটা 1 লক্ষ টাকায় বিক্রি করেছে, আর তুই সেটা 5 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এলি। কি? 1 লক্ষ টাকার বাইক 5 লক্ষ দিয়ে নিয়েছো? ওরে স্বামী, বিদেশি বলে তোমাকে সবাই ঠকাচ্ছে। যাও, এক্ষুনি বাইক তুমি ফিরে দিয়ে এসো। বউ, এই বিদেশি মিসকে একবার কিছু কিনলে ফেরত দেয় না। যাও, কথা না বলে বিদেশ থেকে যে স্নো পাউডার কিনে এনেছি সেগুলো দিয়ে সেজে এসো। বাইকে করে তোমাকে নিয়ে ঘুরতে যাব। ওগো, সত্যি বলছো? আমাকে ঘুরতে নিয়ে যাবে? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ও মায়া গো মায়া, মিচকে নেই? মিচকু, মিচকু, দাঁড়াও দাঁড়াও, বাইক থামাও, থামাও। ইরি মাইরি, মিসকু, এই নামে তো একমাত্র আমার এক্স গার্লফ্রেন্ড ডাকতো। এই মেয়ে, কে তুমি? ওরে মিচকু, আমাকে চিনতে পারছো নি? আমি রূপা গো, রূপা। ইরি মাইরি, রূপা, এ কি হাল হয়েছে তোমার? ওরে মিচকু, তোমার সাথে ব্রেকআপ করে এই ফকির বল্টুকে বিয়ে করেছিল, তাই তো আমার এই দশা। ইরি মাইরি, ঠিকই হয়েছে। দেখো কেমন মজা। আর আমি বিদেশ থেকে এসে বউকে নিয়ে নো চিন্তায় ডু ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছি। তোমার বেহাল দশা দেখে তো মনে হচ্ছে কদিন ধরে খাও না। এই নাও 10,000 টাকা, আমি বাচ্চাকে নিয়ে পেট ভরে খেও। ওরে শ্বশুরের বেটা, বিয়ের আগে তোমার এক্স ছিল, এটা তুমি বলনি কেন? ইরি মাইরি, বউ, বললে কি আর তুমি আমাকে বিয়ে করতে?
ওরে আরামজাদা, আমি কি এত বড় ধোঁকা? তবে রে এই রে, বিদেশি মিসকে ধরা খেয়েছিস রে, পালা রে পালা। হায় হায়, এই মিসকে এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে বাবা? বাবা, আমার সব শেষ, আমার সব শেষ বাবা, সব শেষ। এ কি রে, কি শেষ হলো আবার? আর বলো না মা, আমি বিদেশ থেকে 10 লক্ষ টাকা এনেছিলাম, সব খরচ করতেই শেষ হয়েছে, আমি বুঝতেও পারিনি। আমার সব শেষ হয়ে গেল রে। কি, এতগুলো টাকা তুই খরচ করে ফেললি বেটা? এত বছর বিদেশ থেকে তাহলে তুই কি করলি? হ্যাঁ, এখন আমরা কি খাবো, কি পরবো শুনি? বাবা, তুমি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। অসম্ভব, অসম্ভব, আমি কাউকে কোনো টাকা দিতে পারবো না। আমার সব টাকা আমি ব্যাংকে রেখেছি, ওটাই আমার শেষ সম্বল। এরে মায়েরি, তাহলে আমি সংসার চালাবো কি করে? মা, তোমাকে যে গহনা এনে দিয়েছিলাম সেখান থেকে কিছু দাও মা। না না বাবু, আমি কোনো গহনা দিতে পারবো নে। তোর বউয়ের গহনা বিক্রি করে তুই তো সংসার চালা বাবু। মিসকে, মিসকে, কিরে মিসকে? হাই হাই মিসকে, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন রে? বন্ধু রে বন্ধু, আমার অ্যাকাউন্টের সব টাকা শেষ হয়েছে, আমাকে কিছু টাকা ধার দে না বন্ধু। আমি তোকে কথা দিচ্ছি, কিছুদিন পরে তোর টাকা পরিশোধ করব। দেখ মিসকে, সব কথা বল, কিন্তু টাকার কথা বলিস না। এত টাকা আমরা কোথায় পাবো? দিন এনে দিন খাই আমরা। তোর কথা শুনে তো মনে হচ্ছে আমরা তোর জন্য টাকা নিয়ে বসে আছি। হ্যাঁ রে কিংকং, হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস। চল চল, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। এখন আমি কি করব? দেখ মিসকে, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। এত বছর বিদেশ থেকে কিচ্ছু করতে পারিসনি, এটা তোর ব্যর্থতা। বউকে নিয়ে কিভাবে খাবি তোর ব্যাপার। আমি কাউকে বসে বসে খাওয়াতে পারবো না, এটা আমার শেষ কথা। ছি 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 ছি, শ্বশুর মশাই, ছি, এ কথা বলতে আপনার লজ্জা করলো নে? যে ছেলের বিদেশ কাটে টাকা দিয়ে রাজার আলে চড়ে বেড়াচ্ছেন, আজ তাকে দোচাই দোচাই করছেন। স্বামী, দেখো দেখো, যাদের জন্য দুয়াতে টাকা উড়াতে, আজ তারাই তোমার বিপদ দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইরি মাইরি, বউ তুমি ঠিকই বলেছো। আজ মিথ্যে অভিনয় না করলে কাউকেই চিনতে পারতাম না। অভিনয়? কিসের অভিনয়? হ্যাঁ মা, অভিনয়। এত টাকা অপচয় করি বলে বউ আমাকে বলেছিল এত টাকা খরচ করছো, বিপদে পড়ে দেখো, যাদের জন্য খরচ করছো কেউ তোমার বিপদে পাশে দাঁড়াবে না। এই দুনিয়াতে সবাই স্বার্থপর। বউয়ের কথায় বিশ্বাস না করে আমি এই অভিনয়টা করেছিলাম। এখন দেখছি বউয়ের কথাই 100% সঠিক। বউ, চলো আমরা আমাদের টাকা দিয়ে দূরে কোথাও গিয়ে সংসার বাঁধবো। চলো চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। মায়েরি, ওরে মিসকে, যাস না যাস না, আমরা স্বার্থপরের মতো অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাদের ক্ষমা কর বাবা। যাস না তোরা, যাস না। দূর চাঁদার মাথা, পোড়া কপাল আমার। আমি এক নিজেই বোকা, বিয়ে করেছি আরো গদ বোকাকে। না দিতে পারি খাবার, আর না দিতে পারি কাপড় চোপড়। ইরি মাইরি, ও মায়া গো মায়া, এই স্বামী হাসছো কেন? এমনিতেই মাথায় এপি গরম আছে, দাঁত কালারি থামা বলছি, থামাও। ইরি মাইরি, বউ আমার মাথায় একটা প্রশ্ন আছে, বলবো? হ্যাঁ মরণ, এদিকে আমি চিন্তায় বাঁচি নে, আর এই শ্বশুরের বেটার মাথায় আবার প্রশ্ন ঘুরছে। আচ্ছা বলো শুনি, তোমার মাথায় কি প্রশ্ন ঘুরছে? ইরি মাইরি, বউ বলো তো তোমার কয়টা মাথা? উড়ি বলদের ঘরের বলদ, তোর কয়টা মাথা? আমারও ততটাই মাথা। ইরি মাইরি, বউ আমার তো 2টা মাথা।
একটা ঘাড়ের উপরে আরেকটা মাথা খাটিয়ে প্রশ্ন বের করছি। সৃষ্টিকর্তা, এই বলদের হাত থেকে আমাকে বাঁচাও। আরে থাম বেটা, তোর যখন দুটো মাথা, একটা মেরে তাহলে পাঠিয়ে দিচ্ছি। থাম রে থাম। এই শেফা, এই কি করছিস কি করছিস? এই লাঠি দিয়ে মারলে তো মিসকের মাথা দুই ভাগ হয়ে যাবে। কিংকং দাদা, বলে হোক, আমার স্বামীর তো দুটো মাথা, একটা ফাটলে কিছুই হবে নি। কি দুটো মাথা? এদিকে বনের চিন্তায় কেউ বাঁচি না, পুরো বন চলে গেছে চোরের হাতে, আর তোদের শুধু বলদামি আর বলদামি। ইরি মাইরি, কিংকং দাদা চোরের হাতে মানে? ওরে, এটাও বুঝিস না? চোররা চুরি করে কোটিপতি হচ্ছে, আর আমরা সাধারণ পশু হচ্ছি গরিব। এখন তো দেখছি ভালো পশু না হয়ে চোর হলেই ভালো থাকতে পারতাম, পায়ের উপর পা দিয়ে খেতে পারতাম। দূর বাবা, তোদের বলে কি লাভ? তোদের মতো বলদদের মাথায় এসব কথা ঢুকবে না। যাই বাবা, আমি আমার কাজে যাই। ওগো আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইরি মাইরি, বউ দাঁড়াও দাঁড়াও, আগে আমার বুদ্ধিটা শোনো। না না স্বামী, আমি আগে বলবো। স্বামী গো স্বামী, আমরা তো গরিব, চোররা নাকি কোটিপতি হয়। চলো আজ থেকে আমরাও চুরি করব আর কোটিপতি হব। ইরি মাইরি, বউ আমার মাথাতেও তো এই বুদ্ধি এসেছিল। চলো বউ চলো, আজ থেকে আমরা চুরির মিশন শুরু করি। ও মায়া গো মায়া, স্বামী দেখো দেখো, এই রাতের বেলা বাজারে কেউ নেই, এটাই চুরি করার সুযোগ। ইরি মাইরি, বউ তাহলে চলো দোকানের ভিতরে গিয়ে চুরি করি। ওরে বলো স্বামী, কোথায় যাচ্ছ? তুমি এখানে দাঁড়িয়ে পাহারা দাও, আমি ভিতরে যাচ্ছি। কেউ আসলে আমাকে কুকু করে সিগন্যাল দিবে। ইরি মাইরি, বউ নো চিন্তা, এই মিসকে আছে যেখানে, সমস্যা আছে সেখানে। কি বললে? ইরি মাইরি, বউ তুকু তুকু, না না সমস্যা নেই সেখানে। ও মায়া গো মায়া, এত কিছু! সেপারে সেপা, তাকিয়ে দেখছিস কি? তাড়াতাড়ি চুরি কর। ইরি মাইরি, বউ এখনো আসছে না কেন? বলদ বউ বোঝে না যে আমার টেনশন হয়। আরে বাস মিসকে, তুই এত রাতে এখানে কি করছিস? আর এত অস্থিরই বা হচ্ছিস কেন? ইরি মাইরি, বানর দাদা তুমি তুমি এসেছো ভালোই হলো। বানর দাদা, আমার বউ একটা জরুরি কাজে গেছে, কিন্তু এখনো আসছে না। তুমি একটু এখানে পাহারা দাও না, আমি একটু দেখে আসছি আমার বউ করছেটা কি। কেউ আসলেই কিন্তু কুকু করে সিগন্যাল দিবে। আরে বেটা, কোথায় যাচ্ছিস? শোন শোন, আমার কথা শোন। ধুর ছাতার মাথা, এই পাগল ছাগল বলদ কিনা ওদের পাহারা দেওয়ার জন্য আমাকে এখানে রেখে গেল। বেটা আমাকে কি পাহারাদার পেয়েছে নাকি? বয়ে গেছে ওদের পাহারা দিতে। ধুর, আমি চললাম আমার বাড়িতে। বউ, ও বউ, এই বউ। ওরে বাপ রে বাপ, কে 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 রে কে? ওরে মরা শ্বশুরের বেটা, তুই? আমি আরো ভাবলাম কে না তো কে। ইরি মাইরি, শ্বশুরের বেটি চুরি করতে এতক্ষণ লাগে? দাও দাও, আমি চুরি করি। ওরে স্বামী, ওদিকে তুমি পাহারা না দিয়ে এখানে এসেছো চুরি করতে? বলদ কোথাকার, যাও পাহারা দাও বলছি। ইরি মাইরি, বউ একদম আমাকে বলদ বলবে না, এতটাও আমি বলদ নই। পাহারা দেওয়ার জন্য বানরকে রেখে এসেছি। ও মায়া গো মায়া, স্বামী এতদিন পর তুমি একটা কাজের কাজ করেছো। বানর দাদাকে বলে আসতে আমরা চুরি করছি, পাড়া যেন আরো ভালো করে দেয়। নাও নাও, তাড়াতাড়ি চুরি করো। এ কি, আমার দোকান এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? ওরে সর্বনাশ, দোকানের অর্ধেক জিনিস কোথায়? হায় হায় রে, আমার দোকানের সব চুরি হয়েছে রে, চুরি হয়েছে। উফ বাবা রে, কি ওজন রে বাবা! স্বামী ভালো করে ধরো,
এগুলো আজ বেশি দামে বিক্রি করতে হবে। এ কি কিংকং দাদা এভাবে কান্না করছে কেন? স্বামী চলো তো গিয়ে দেখি কিংকং দাদা কি হয়েছেটা কি। ইরি মাইরি, কিংকং দাদা কি হয়েছে? হয়েছেটা কি তোমার? এরকম বউ মরা কান্নাকাটি করছো কেন? ওরে মিসকে, আমার সব শেষ রে, সব শেষ। দোকান ভর্তি সব জিনিস চুরি হয়েছে। ও মায়া গো মায়া, কিংকং দাদা তুমি এত মিথ্যেবাদী? তোমার দোকান ভর্তি জিনিস নয়, মাত্র অল্প কিছু জিনিস ছিল। চুপ কর হতচ্ছাড়ি। তুই না জেনে কথা বলবি না। আমার দোকান ভর্তি জিনিস ছিল। আমার জিনিস। দেখো কিংকং দাদা, একদম মিথ্যে কথা বলবে নি। এই শেফা না জেনে কোনো কথা বলেনি। এই দেখো, এই বস্তাতে তোমার দোকানের জিনিসই আছে। রাতে আমরা চুরি করেছি। কি, তোরা আমার দোকানের জিনিস চুরি করেছিস? হ্যাঁ গো হ্যাঁ, আর অর্ধেক দামে তোমার দোকানে বিক্রি করতেও নিয়ে এসেছি। যতই হোক আমাদের বিবেক বলেও তো কিছু একটা আছে নাকি? ওরে হারামজাদিরা, আমার দোকানের জিনিস আমি অর্ধেক দামে কিনে নিব? চোরের ঘরের চুন্নি, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। কোথায় রে, কোথায় দোকান ঝাড়ু দেওয়ার ঝাড়ু? আজ এদের একদিন কি আমার একদিন। ওরে বাবা রে স্বামী, চুরি বস্তা নিয়ে পালাও রে পালাও। হতচ্ছাড়িরা কোথায় পালাচ্ছিস? থাম রে থাম, আমার দোকানের জিনিস দিয়ে যা। থাম রে থাম। স্বামী আজ কিন্তু বেশি বেশি চুরি করতে হবে, নইলে আমরা তাড়াতাড়ি কোটিপতি হতে পারবো না। ইরি মাইরি, বউ নো চিন্তা, দেখি নিও তোমার এই স্বামী ফাটাফাটি চুরি করবে। না না, পুরো বাড়িটা একটু চক্কর দিয়ে আসি। চোর এসে কিছু চুরি করলে স্বামী আমার পিঠের চামড়া রাখবে নে। এ কি, কে তোমরা? ভাগিনী মামি, কে আমরা বুঝতে পারছেন নে? চোর চোর, আমরা তো চোর। ওরে চোরের ঘরের চুন্নি, তোরা আমার বাড়িতে চুরি করতে এসেছিস? হ্যাঁ গো ভাগিনী মামি হ্যাঁ। সরি সরো, আমাদের হাতে অত সময় নেই, তাড়াতাড়ি চুরি করে পালাতে হবে। ওরে বাপরে বাপ, তোদের তো দেখি এফবি স্পর্ধা। বাড়ির মালিককে দেখেও তোরা ভয় পাচ্ছিস নে? ইরি মাইরি, বাগিনী মামি ভয় পাওয়ার কি আছে? চুরি করতে এসেছি, চুরি করব, পালাবো। খবরদার আপনি একটু চিৎকার করবেন না, চোর পালানোর পর চিৎকার করতে হয়। আহা স্বামী, এত কথা বাড়াচ্ছ কেন? চুরি করতে এসেছো, চুরি করো। ভাগিনী মামি বলুন তো বলুন, সোনা দানা কোথায় রেখেছেন? তাহলে আমাদের আর খুঁজতে হবে নি। ওরে বলদের ঘরের বলদ, তোরা কি নতুন চুরি করছিস? ইরি মাইরি, বাগিনী মামি আপনি জানলেন কি করে? তবে এটা আমাদের দ্বিতীয় মিশন। হারামজাদা, তোদের বলদামি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দাঁড়া রে দাঁড়া, তোদের আজ আমি চুরি করাচ্ছি। স্বামী কোথায় গেলে? বাড়িতে চোর এসেছে, চোর। তাড়াতাড়ি বাইরে এসো, বেটাদের শিক্ষা দিতে হবে। ইরি মাইরি, বউ কেলো গটগায়া, মিশন ফেল, পালাও বউ পালাও। ওরে বলদের ঘরের বলদ, থাম বলছি থাম, তোদের চুরি করা শেখাচ্ছি রে। যত সব পাগল ছাগল চুরি করতেও জানে নে। আমার ফকির বাবাজির নামে কটা টাকা ভিক্ষা দাও, আমার ফকির বাবাজির নামে। বাবা গো মা গো, বাড়িতে আছো? আমাকে কিছু টাকা ভিক্ষা দাও না বাবা। হায় হায়, ভিক্ষা? চোরের বাড়িতে ভিক্ষা? না না কাকু, আমরা চুরি করে খাই, আমরা ভিক্ষা দিতে পারবো না। চোরের বাড়ি মানে? আরে ভিক্ষু কাকু, রাতে আমরা চুরি করি আর দিনে রাজার আলে ঘুরে বেড়াই। এটাই আমাদের নিনজা টেকনিক।
ওরে বাবা, এই বেটি কি সব বলছে? নিজেরাই চুরি করে আবার বলে বলে বেড়াচ্ছে। না না, মনে হয় এদেরকে বোকা বানিয়ে কিছু পাওয়া যাবে। মারে, আমি অনেক গরিব, পেটের দায়ে ঘুরে বেড়াই। চাইলে তোরা তোদের দলে আমাকে নিতে পারিস। ইদি মাইরি, ফকির কাকু সত্যি বলছেন? আপনি আমাদের চুরির দলে যোগ দিবেন? বউ, এই ফকির কাকুকে আমাদের দলে নাও। দল ভারী হলে আমরা বেশি চুরি করতে পারবো। ও মায়া গো মায়া, স্বামী, এতদিন পর তুমি একেবারে ঠিক কথা বলেছো। কাকু, আপনার চাকরি ডান। বাপরে বাপ, এত সোনা! মদন রে মদন, আজ রাতেই তোর কাজ সারতে হবে। বলদরা চুরি করবে, লাভ হবে আমার। ওরে বাপরে বাপ, স্বামী, চুরি করা হয়েছে। মদন কাকু, থ্যাংকু থ্যাংকু। তুমি পাহারা দেওয়ার কারণে আমরা মিশন সাকসেস করেছি। আজ আমাদের ভাগ্য হবে 50-50। ওরে 50-50 নয়, আমি নিলে তো পুরোটাই নিব। বলদেরা নিজে চুরি করে ক্রেডিট দিচ্ছে আমাকে। ঠিক আছে রে মা, চলো চলো, এখন এখান থেকে পালাই। বেটারা ঘুমা ঘুমা, তোদের জিনিস নিয়ে আমি কেটে পড়ছি। এ কি, আমাদের সব চুরির জিনিস কোথায়? সব এলোমেলো কেন? হায় হায় রে, সব চুরি হয়নি তো আবার? স্বামী, কোথায় গেলে? আমাদের তো সর্বনাশ হয়েছে। ইরি মাইরি, বউ কান্না করছো কেন? আর ফকির কাকু কোথায়? ওনাকে তো আমি কোথাও পাচ্ছি না। এ কি, এগুলো এলোমেলো কেন? স্বামী, সবকিছু চুরি হয়েছে গো, চুরি হয়েছে। আমাদের এতদিনের কষ্ট সবই বলে গেছে। বুঝেছি, সব ওই ভিক্ষুক কাকুরি কাজ। ইরি মাইরি, বউ, সবই আমাদের বোকামির ফল। কাউকে চিনি না জানি না, বাড়িতে আশ্রয় দিয়েছি। স্বামী, তুমি একদম ঠিক বলেছো। আমাদের এত সহজ সরল হয়ে বোকামো করা একেবারেই ঠিক নয়। আর অন্যের ক্ষতি করেছি বলে আজ আমাদেরও ক্ষতি হয়েছে।